হকদার, আপনার উপর কত বড় হকদার। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো নারীকে তার স্বামী বলে যে এই পাহাড়ের পাথরগুলো অমুক পাহাড়ে নিয়ে যাও, অমুক পাহাড়ের পাথরগুলো এই পাহাড়ে নিয়ে আসো, আর সেই নারী যদি সেই কাজটা করে তবুও নারী তার হক আদায় করতে পারবে না। পর্দার আড়ালের মা ও বোন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ যদি আমরা 4টা গুণে গুণান্বিত হতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলে দিয়েছেন, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ওই নেককার নারী প্রবেশ করতে পারবে। তো প্রবেশ করার জন্য কয়টা গুণ? 4টা গুণ লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহওয়াহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর ভিতরে 4টা গুণ রয়েছে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যেই নারী আদায় করে। নাম্বার 2, রমজান মাসের ভিতরে যেই নারী রোজা আদায় করে। নাম্বার 3, নিজের সতীত্বকে যেই নারী হেফাজত করবে। নাম্বার 4, যে নারী তার স্বামীর অনুগত্য করবে, স্বামীর সেবা যত্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ও পর্দার আড়ালের মা, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নেককার হতে হবে। কি হতে হবে বলেন? নেককার হতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নেককার নারীর গুণ বর্ণনা করতেছেন। ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেককার নারীর গুণ বর্ণনা করতেছেন। 1 নম্বর নেককার নারীর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। 2 নম্বর গুণ হলো স্বামীর সেবা যত্ন করা, স্বামীর হুকুম মানা। 3 নম্বর গুণ হলো নারীর তার সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বর গুণ হলো তার স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, সন্তান দেখভাল করবে এবং নারীর ঘরের কাজকর্মগুলো করবে। সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিছু মানি, কিন্তু আমাদের সমাজের ভিতরে অধিকাংশ নারীরা স্বামীর হুকুম মানতে চায় না, স্বামীর সেবা যত্ন করতে চায় না। স্বামী যদি বলে আমি তোমার জন্য মার্কেট থেকে কাপড় ক্রয় করে আনবো, স্ত্রী বলে না, তোমার ক্রয় করা কাপড় আমার পছন্দ হবে না। স্বামী যদি বলে দোকান থেকে তোমার জন্য কসমেটিক করে আনবো, স্ত্রী বলে না, তোমার পছন্দ আমার পছন্দ নয়, তোমার চয়েস আমার চয়েস নয়। আমাদের মা বোনরা স্বামীর হুকুম ব্যতীত তারা মার্কেটে চলে যায়, বাজারে যায় কসমেটিক করতে, বান্ধবীর সঙ্গে যায় কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যদি কোনো নারী স্বামীর হুকুম ব্যতীত ঘর থেকে বাহির হয়, যতক্ষণ পর্যন্ত নারী ঘরের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার ভিতরে বদি লেখা হবে, গুনাহ লেখা হবে। সম্মানিতা মা ও বোনেরা, এই জন্য স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর হুকুম মানে কোন সমস্ত নারী? যেই সমস্ত নারী নেককার, যেই সমস্ত নারী দিনদার। যেমন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের নারীরা নেককার ছিল, তারা স্বামীর হুকুমগুলো মানত।
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা সাহাবী নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার স্বামী দিনের কাজের জন্য বাড়িতে নাই। ও পয়গম্বর, আমার বাবাকে দেখার জন্য একটু যেতে চাই, ও নবী আমাকে অনুমতি দিন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে ডাক দিয়ে বললেন, ও নারী, তোমার স্বামী কি তোমাকে অনুমতি দিয়েছে? সে নারী বলে, না, আমাকে অনুমতি দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নারীকে বলল, যাও, বাড়িতে চলে যাও। সে নারী বাড়িতে চলে গেল। আবার কিছুদিন পর ওই মহিলা সাহাবিয়া নবীর কাছে এসে বলে, পয়গম্বর, আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আমার বাবা দুনিয়ার জমিনে বেশি দিন টিকবে না। ও নবী, আমাকে অনুমতি দেন, আমি একটু বাবাকে দেখার জন্য যাব। নবী বলে, না না, তোমার স্বামী অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু আমি অনুমতি দিতে পারবো না। আবার কিছুদিন পরে ওই নারী নবীর কাছে আসছে, নবীকে বলতেছে, পয়গম্বর, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, শেষ মুখখানা দেখতে চাই, ও নবী আমাকে অনুমতি দেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে ডাক দিয়ে বলতেছে, ও নারী, তোমাকে কি তোমার স্বামী অনুমতি দিয়েছে? নারী বলতেছে, না পয়গম্বর, আমার স্বামী আমাকে অনুমতি দেয় নাই। নবী বলতেছেন, যাও, বাড়িতে চলে যাও, নফল নামাজ আদায় করো, জিকির আজগার করো, বাবার জন্য দোয়া করো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম পেয়ে ওই নারী ঘরের ভিতরে চলে গেলেন, বাবার জন্য নফল নামাজ পড়লেন, জিকির আজগার করলেন, দোয়া করে ঘুমিয়ে পড়লেন। রাত্রির বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার বাবা এসে বলতেছে, ওরে মা, দুনিয়ার জমিনে আমি পাপী ছিলাম, যদি আমার পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও করতো তাহলে আমি কিন্তু জাহান্নামী হয়ে যেতাম। ওরে মা, তুই যে নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছিলি, এ দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানায়া দিছে। ও পর্দার আড়ালের মা বোন, যদি আপনি নেককার হন, যদি আপনি পরহেজগার হন, তাহলে আপনার নেক কাজের সওয়াবের ভাগীদার কবরের জগতে শুয়ে শুয়ে আপনার মা বাবা পাবে। এই জন্য নেককার নারীর গুণ হলো, 1 নম্বর আল্লাহর ইবাদত করা, 2 নম্বর গুণ হলো স্বামীর হুকুম মানা, স্বামীর হুকুম ব্যতীত ঘর ছেড়ে বাইরে বাইর হওয়া যাবে না। ও পর্দার আড়ালের মা, স্বামী আপনার জন্য কেমন সম্পদ, দুনিয়ার জমিনে একজন নারীর জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। কেমন শ্রেষ্ঠ সম্পদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু মা তাজাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি দুনিয়ার জমিন থেকে তার স্বামীকে সন্তুষ্ট
নষ্ট করে মৃত্যুবরণ করতে পারে তাহলে সেই নারীটা জান্নাতি। ও পর্দার আড়ালের মা বোন, স্বামী আপনার জন্য জান্নাত, স্বামী আপনার জন্য জাহান্নাম। স্বামী আপনার জন্য কত বড় সম্পদ, স্বামীর হুকুম আপনাকে কিভাবে মানতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো নারী নফল নামাজ আদায় করতে চায়, যদি কোনো নারী নফল রোজা রাখতে চায়, তাহলে তার স্বামীর হুকুম নিতে হবে, অনুমতি নিতে হবে। যদি অনুমতি ব্যতীত কোনো নারী নফল নামাজ পড়ে নফল রোজা রাখে, তাহলে এর সওয়াব তার স্বামী পাবে। সম্মানিতা মা ও বোনেরা, আমাদের সমাজের ভিতরে স্বামীর হুকুম মানা, স্বামীর সেবা যত্ন করা এমন নারী কমই পাওয়া যায়। কিন্তু সাহাবার যুগের নারী, তাদের ঈমান কেমন ছিল? বাবা মৃত্যুবরণ করেছে, স্বামীর হুকুম নাই, এই জন্য বাবাকে আর দেখতে যায় নাই। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন নারী খুঁজে একটাও পাওয়া যাবে না। বরং যদি কোনো পুরুষ তার স্ত্রীকে ওই হুকুম করে সঙ্গে সঙ্গে 3 কথা বলে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? সম্মানিতা মা ও বোনেরা, আমাদেরকে নেককার হতে হবে। আর নেককার হওয়ার জন্যই শর্ত হলো, 1 নম্বর আল্লাহর হুকুম মানতে হবে, 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে। এই স্বামী আপনার জন্য কত বড় সম্পদ, এই স্বামীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দান করেছেন। ও ফুল ফুলি जिस फूल में बुनी ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ও পর্দার আড়ালের মা, স্বামী আপনার জন্য কেমন সম্পদ, স্বামীকে কেমন সম্মান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নবীর কাছে এসে বলে, পয়গম্বর, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি,